আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, সেনাবাহিনী বাংলাদেশের গর্ব এবং আস্থার প্রতীক, এটা আমরা জানি। কারণ বিগত সরকারের আমলের আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন আমরা দেখতাম যে ইলেকশনের সময় সেনাবাহিনী নামানো হতো। দেশে যদি কোনো ক্রাইসিস মোমেন্ট সৃষ্টি হতো, যেমন বন্যা, এরকম কোনো দুর্যোগ, তখন সেনাবাহিনী সাধারণত নামানো হয় এবং সেনাবাহিনীর যে দক্ষতা এবং তাদের শৃঙ্খলা, সেই শৃঙ্খলা এবং দক্ষতার মাধ্যমে তারা সেগুলো মোকাবেলা করে আসছে। এটা অতীত ইতিহাস আছে তাদের এবং বর্তমানেও সেটা বিদ্যমান। দেশের এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অরাজকতা যে সৃষ্টি হয়েছে, দেশে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেই বিশৃঙ্খলার প্রেক্ষিতে সেনাবাহিনীকে আমরা জানি যে একটা বিশেষ ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয়েছে। কিন্তু অনেকেই আমরা এটা ভুলভাবে জানি। এখন কথা হলো, ভুলটা আসলে কি? আমরা জানি যে সেনাবাহিনীকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, অনেকেই না বুঝে এটাকে সামরিক শাসন বলে আখ্যা বা ব্যাখ্যা করতেছেন। আসলে কিন্তু তা নয়। সেনাবাহিনী যে নির্বাহী যে ব্যবস্থা আছে, সেই নির্বাহী ব্যবস্থার আন্ডারেই, অর্থাৎ নির্বাহী ব্যবস্থার অধীনস্থ হয়েই কিন্তু তারা যৌথ বাহিনী হয়ে কাজ করতেছে। এখন আজকে যে মূলত যে আলোচনাটা, সেটা হলো জমি সংক্রান্ত। এখন আমরা জানি যে আমাদের অনেকেরই জমি বেহাত হয়ে আছে, অর্থাৎ বেদখল হয়ে আছে। আবার অনেক অফিস আদালত আছে যে আমাদের ন্যায্য যে দাবি, ন্যায্য যে অধিকার, সেটাও তারা ঠিকভাবে দিচ্ছে না। কীরকম? যে আমার সকল কাগজপত্র ঠিক আছে, কিন্তু আমাকে ওয়ারিশ মূলে আমাকে নামজারি দিতেছে না, সেখানে আমাকে ঘুরাইতেছে। আবার দেখা যায় যে অনেকের সামান্য কিছু ভুলভ্রান্তি, যেমন নামের ভুল হতে পারে, অথবা রহিমের জায়গায় করিম হতে পারে, এরকম বিভিন্ন ভুলভ্রান্তি, যেটাকে আমরা কারণিক ভুল বলে জানি। কিন্তু সেই কারণিক ভুলগুলো এসিল্যান্ড সাহেবরা কী করতেছে? আদালতে পাঠাচ্ছে, তারা সংশোধন করে দিচ্ছে না। এছাড়া দেখা যায় যে আমার সকল কাগজপত্র আছে, কিন্তু কাগজপত্র থাকার পরেও আমার জমি আমি উদ্ধার করতে পারতেছি না। কোনো একজন ভদ্রলোক সেই জমি দখল করে নিয়ে গেছে। এরকম ভূমি সংক্রান্ত হাজার হাজার সমস্যা মানুষের ভিতরে বিদ্যমান, এবং সেই সমস্যাগুলো আমরা এই যন্ত্রচালিত যে বর্তমান যুগ, সেই যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারতেছি না। কীরকম? আমরা এখন বলি যে ডিজিটাল যুগ, এবং এই ডিজিটাল যুগে সব কিছু ডিজিটাল হওয়া দরকার, কিন্তু সেটা হচ্ছে না। কোন ক্ষেত্রে? এই যে জমি জমার ক্ষেত্রে কিছুটা আংশিক যদিও ডিজিটাল হয়েছে, যেমন আমরা খাজনা ডিজিটাল ওয়াইজে দিতে পারি, পর্চা ডিজিটাল ওয়াইজে উঠাতে পারি, কিন্তু এই যে মামলা মকদ্দমা, সেটা ডিজিটালাইজ এখনও হয়নি। তাই আমরা এই যে ভূমির যে কিছু ডিজিটালাইজ সিস্টেম আমরা যখন পেলাম, অর্থাৎ আমাদের ভিতরে যখন এই ডিজিটাল জিনিসটা ঢুকে গেল, তখনই আমরা আস্তে আস্তে রোবট হয়ে যাচ্ছি। কীরকম? যে আমাদের ধৈর্যের যে একটা ব্যাপার থাকে, অর্থাৎ আমরা ধৈর্যহারা হয়ে যাচ্ছি। আমাদের ভিতরে ধৈর্যটা আর মোটেই ধরে রাখতে পারতেছি না। অর্থাৎ আমরা মামলা মকদ্দমা দেখলেই ভয় পাই, মামলা মকদ্দমার দিকে যাওয়াই যাবে না, এবং মামলা মকদ্দমা যদি যাইও বা মামলা মকদ্দমা যদি আমরা করিও, আগেই প্রশ্নটা আসে কতদিনে শেষ হবে, কয়দিন সময় লাগতে পারে। আর এজন্যই আমরা কি করতেছি? সেনাবাহিনীকে স্মরণ করতেছি, অর্থাৎ সেনাবাহিনী আমাদের দ্রুত এই সমস্যা সমাধান করে দিবে। তাদের কাছে আমরা একটা প্রেয়ার দিব, প্রেয়ার দেওয়ার সাথে সাথে তাদের যে সেই সামরিক আদালত আছে, অর্থাৎ যেটাকে আমরা মার্শাল ল বলে থাকি, সেই লয়ের আন্ডারে আমাদের জমি উদ্ধার করে দিবে। দেখুন, দেশে কোনো মার্শাল ল জারি হয়নি, সুতরাং এই আইনের আন্ডারে আপনি কোনো রেমেডি পাচ্ছেন না, এজন্য দুঃখিত। এরপরে কথা হলো, সেনাবাহিনী আপনার জমি উদ্ধার করে দিবে। সেনাবাহিনীর কি ক্ষমতা আছে জমি উদ্ধার করে দেওয়ার? সেনাবাহিনীর ভিতরে কি লয়ের
প্যানেল আছে, না তাদের কোনো আদালত আছে যে তারা সেই আদালতে আপনাদেরকে বিচার করে আপনাদের জমি আপনাদেরকে ফিরিয়ে দিবে? জমিটা কার সেই বাস বিচার করার কি দায়িত্ব তার? সেটার জন্য তো দেশে নির্দিষ্ট আদালত আছে, সেখানে বিচার প্রক্রিয়া আছে, সেই অনুযায়ী তার বিচারটা হবে। তো আপনাদেরকে কে বা কারা এরকম একটা নিউজ দিল আর আপনারা সেই দিকে ওই যে চিলে কান নিয়ে গেছে, সেই চিলের পিছে কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়ানো শুরু করে দিয়েছেন। এখন আসুন, সেনাবাহিনীকে আমরা একটা বিশেষ বাহিনী, আমি আগেই বলছি যে সেনাবাহিনী দেশের একটা গর্ব। সেনাবাহিনী কি একটা সশস্ত্র বাহিনীর একটা বাহিনী, কারণ আমরা জানি যে সশস্ত্র বাহিনী 3টা বাহিনী নিয়ে, সেনা, নৌ, বিমান এবং তার একটা সেনাবাহিনী। এখন এখানে যে বিশেষ যে অভিযান চলতেছে সেখানে কিন্তু নৌবাহিনীও আছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে। সেখানে সেনাবাহিনী নেই, সেখানে আছে নৌবাহিনী। এখন কথা হলো, এই যে সেনাবাহিনীর কি কিছু লোক র্যাবে অন্তর্ভুক্ত আছে না? তাহলে র্যাবে যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে র্যাবকে নিয়ে এত কথা কেন? র্যাব দুর্নীতিগ্রস্ত, র্যাব খুনের সাথে জড়িত, র্যাব গুমের সাথে জড়িত, তাহলে সেখানে কি সেনাবাহিনীর কিছু সদস্য ছিল না? তাহলে তারা কেন সেগুলি করলো? ভাই আমি দেখেন, আমি কোনো রাজনীতিবিদ না, আর আমি পার্সোনালি রাজনীতি পছন্দও করি না, কিন্তু একটা জিনিস আমি বুঝি, সেটা হলো যখন কোনো দেশের যে বাহিনী, বিশেষ বাহিনী, সেনা, নৌ, বিমান, এদের থাকার কথা কোথায়? ক্যান্টনমেন্টে। এবং এরা একটা সুশৃঙ্খল বাহিনী, সুশৃঙ্খলভাবেই এরা চলতে পছন্দ করে এবং এদের সেভাবেই গড়ে তোলা হয়। কিন্তু তাদেরকে যখন একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে আপনি রিক্রুট করবেন, তখন তো তাদের যে সেই যে নিজস্ব যে স্বকীয়তা সেটা আর থাকে না। তখন সে পরিচালিত হয় কিভাবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তাদের দোষ দিয়ে লাভ কি? তারা তো এমনিতেই দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে, কারণ তারা সরকারের, মনে করেন একটা বাহিনী, সরকারেরই এমপ্লয়ি, চাকরিজীবী। তা তার চাকরি রক্ষার্থে হোক বা তার চাকরির বাঁচানোর তাগিদে হোক, সে তো নিজে ইচ্ছা না করলেও অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও সে দুর্নীতিগ্রস্ত হতে পারে। তো যাই হোক, এত কথা বললাম এজন্যই যে সেনাবাহিনীর উপরে আপনারা ভরসা করতেই পারেন, কিন্তু সেনাবাহিনীকে আপনি ভরসা করবেন ততক্ষণই যতক্ষণ সে সেনা ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে। সেনা ক্যান্টনমেন্টের বাইরে যখন সে চলে আসবে এবং বিশেষ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবে, তখন তার উপরে ভরসা না করে আল্লাহর উপরে ভরসা করুন, কারণ আল্লাহই আপনাদেরকে রক্ষা করতে পারবে, উনি আপনাদেরকে একটা ভালো দিক দেখাই দিবে। সুপ্রিয় শ্রোতা, তাহলে আজকে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছিলাম সেটা হলো এই, যে কোনো সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনী আপনাদের জমি উদ্ধার করে দিতে পারবে না। আপনাদের জমি উদ্ধার করতে হলে গতানুগতিক যে দেশের যে নিয়মকানুন আছে, গতানুগতিক যে দেশের যে আইনকানুন আছে, সেই আইনকানুনের শরণাপন্ন হয়েই সেই সিস্টেমে, সেই নিয়মেই আপনার জমি উদ্ধার করতে হবে। সুতরাং কারো কথায় কোনোভাবে প্ররোচিত না হয়ে, দিক বেদিক ছোটাছুটি না করে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং আইন মেনে চলুন এবং আইনের উপর বিশ্বাস রাখুন, তাহলেই আপনি আপনার জমি উদ্ধার করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।